বন্ধুরা, পবিত্র কোরআন শরীফ থেকে কোরআন শরীফে জানেন তো যে 25 জন যে নবী আছে, 25 জন নবীদের কাহিনী আছে, অনেক কিস্সা, অনেক কাহিনী, অনেক গল্প আছে, যাকে আরবিতে বলা হয় সববে নজুল বা আমসালুল কোরআন। একে বলে উপমা বা দৃষ্টান্ত। এগুলো কিন্তু কোরআনের মূল কথা না, এটা হচ্ছে উপমা। মানে উপমা কী জিনিস আমি বলি, মনে করেন যে ওই আপনি অঙ্ক করতে গেলে, মানে অঙ্ক করতে গেলে অনুশীলনের প্রথমে কয়েকটা উদাহরণ দেওয়া থাকে যে এই অঙ্কটা কোন নিয়মে করতে হবে, এরকম থাকে। তো এই উপমা উদাহরণগুলো মূল কথা নয়। তো মূল যে কথাগুলো কোরআনে আছে তার থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি শোনাবো, আমার সাথে থাকবেন। মূল কথা হলো এই যে আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতাম। ইচ্ছে করলে আমি প্রত্যেকটা মানুষকে এক জাতি করতে পারতাম, কিন্তু করি নাই। কারণ কি? আরও 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 বৈচিত্র্য। এই যে ঋতু পরিবর্তন, মনে করেন সারা বছর কি আল্লাহ এক ঋতু দিতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ ঋতু দিতে পারেন, কিন্তু এই যে ঋতু পরিবর্তন, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতুতে 12 মাস, তাই না? বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল, চৈত্র। এই যে 12 মাসে 6 ঋতু, তাই না? এক এক ঋতুতে প্রকৃতিতে এক এক রকম রূপ, রয়, গন্ধ, আহামরি, কত রকম বিচিত্র ফুল ফলে ভরে যায় আমাদের এই বসুন্ধরা, তাই না? এর মধ্যে একটা আনন্দ আছে, একটা বৈচিত্র্যপূর্ণ আনন্দ আছে। শুধু সৃষ্টিকর্তা এইভাবেই করছেন। তো বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন সমাজ, বিভিন্ন নিয়ম পদ্ধতি, এগুলো তারই সৃষ্টি, তার ইচ্ছে ছাড়া কিছু হয় না। তো এইগুলো কি প্রকাশ করে? এই যে বিভিন্ন জাতি, তাই না? এই যে মনে করেন পৃথিবীতে 12,900 ভাষা আছে। কত? 12,900 ভাষা, ভাবা যায়? এর মধ্যে প্রায় 2,500 ভাষা প্রচলিত আছে, তাই না? তো কয়টা ভাষা আমরা জানি। তো এগুলো কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। তো এইগুলো কি করে? এগুলো সেই সৃষ্টিকর্তারই বড়ত্ব, তারই সেই মহত্ব, তারই সেই বীরত্ব প্রকাশ করে, তাই না? কোনো সন্দেহ নাই যে তিনি অনেক কিছু করতে পারেন, তাই না? এক এক ঋতুতে এক এক রকমের ফল। আবার দেখবেন যে বাঙ্গি, আরে বাবা, বাঙ্গি, তাই না? একটা আছে খরমুজ, একটা আছে তরমুজ, একটা আছে বাঙ্গি, একটা আছে আম্মাম সাম্মাম, হ্যাঁ, তারপরে একটা আছে শশা, তারপরে আবার এই ইসের মধ্যে বাঙ্গির মধ্যে অনেক, কোনোটা আছে বাইলে, কোনোটা আছে আডেলে, হ্যাঁ, আবার কোনোটা আছে লাল, কোনোটা আছে হলুদ, কোনোটা আছে কালা, হ্যাঁ, কোনোটা আছে ছোটো ছোটো বাঙ্গি, আবার কোনোটা আছে গোল গোল বাঙ্গি, কোনোটা আছে বড় বড় বাঙ্গি। এই বাঙ্গির মধ্যে আছে 17 রকমের, আল্লাহ, তাই না? মাছের মধ্যে 1000 রকমের, গাছের মধ্যে 1000 রকমের, কত বিচিত্র, তাই না? এইগুলো কি করে? এগুলো সেই সৃষ্টিকর্তা যে বড়, তিনি যে অসীম, আর আমরা যে ক্ষুদ্র, তার সেই বড়ত্ব ও মহত্ব এবং বীরত্ব প্রকাশ করে। তাই আল্লাহ পাক বারবার বলতেছেন, তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, গভীরভাবে, নতুন চিন্তা করো না, গভীরভাবে চিন্তা করো। আসমান এবং জমিনের মতো বহু 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 নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য না। যারা মূর্খ তাদের জন্য। মূর্খের জীবন পিতা, মূর্খের জন্মটাই অর্থহীন। আপনি মূর্খর দলের হবেন না। আসুন আমরা কিছু শেখার চেষ্টা করি, আমার সাথে থাকি। তাহলে আমরা কি জানলাম? যে আল্লাহ বলতেছে যে আমি ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষকে এক জাতি করতে পারতাম, কিন্তু আমি করি নাই। আমি বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র তৈরি করছি। সে কথাই প্রকাশ করতেছে কোথায়? কোরআনে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? আচ্ছা, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক, অর্থাৎ পূর্ব গ্রন্থকে সমর্থন করে এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ এটা আছে কোথায়? এটা আছে সূরা রাদের 111 নম্বর আয়াত। বোঝা গেছে বিষয়টা? অতএব পূর্বের গ্রন্থে যা আছে কোরআনে তাই আছে, পূর্ব গ্রন্থে যা আছে কোরআনে তাই আছে, পূর্ব গ্রন্থে যা আছে কোরআনে তাই আছে। সেই কথাই বলতেছে সূরা রাদ আয়াত নম্বর 111। আমি বারবার বলতেছি, কারণ কি জানেন? ইট ইজ নট এ সিম্পল সেন্টেন্স। আপনারা মিলেই দেখেন। আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। প্রত্যেকটা ধর্মই সুন্দর, যেমন ফুল যেমন